আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই যে কুশন কাভারটা তৈরি করে দেখাবো। এই তো আমি মাল্টি কালার দিয়ে করেছি, আপনারা যে কোনো একটা কালার দিয়েও করতে পারবেন, অন্য কালার দিয়েও করতে পারবেন। আমি লালের শেড দিয়েছি। এই তো আপনারা যে কোনো 2টা কালার দিয়েও করতে পারবেন, 3টা কালার দিয়ে করা যাবে। আমি এই কুশন কাভারটা 16x16 করেছি। আপনারা আপনাদের কুশনের সাইজ অনুযায়ী ছোট বড় করে নেবেন। এই তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই কুশন কাভারটা তৈরি করার জন্য প্রথমে স্কোয়ার করে নিতে হবে। এই যে এমন করে, এই যে প্রথমে এই রাউন্ডটা করব, তারপরে এই যে চারপাশে এই স্কোয়ারটা করব। তো এই স্কোয়ারটা করার জন্য, এই রাউন্ড গোল এই শেপটা করার জন্য এই যে আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি। কুশন কাভারটা মিডিয়াম সামারিয়ান সুতা দিয়ে করব আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। এই যে ম্যাজিক রিংটা এইভাবে নিব। এখন এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব আর একটা চেইন। এই সিঙ্গেল ক্রোশি আর চেইন এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপরে এখানে আরও 11টা ডাবল ক্রোশি করব। মোট 12টা ডাবল ক্রোশি হবে। এইটা একটা আর 11টা, মোট 12টা। এখানে হলো 2টা, এই 3, 4, 5, এইভাবে আমি 12টা ডাবল ক্রোশি করব। অফ ক্যামেরা আমি 12টা ডাবল ক্রোশি করে তারপর দেখাচ্ছি। এই তো 12টা ডাবল ক্রোশি করেছি। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন জয়েন দিব। এই যে এখানে সিঙ্গেল ক্রোশি আর এই চেন, এই চেনটার মধ্যে, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই যে সুতাটা এইভাবে ধরে নিব। তারপরে একটা চেন দিয়ে এই যে টাইট করে দিব। এখন এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই একই ঘরে এই যে স্লিপ স্টিচ দিলাম যেই ঘরটার মধ্যে, চেনটার মধ্যে, ওই ঘরটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। তার এই ঘরটার মধ্যেই আরেকটা সিঙ্গেল ক্রোশি করব, ডাবল ক্রোশি করব। এই তো এখানে 2টা ডাবল ক্রোশি হলো, একটা ঘরে 2টা ডাবল ক্রোশি। তারপর এই যে আরেকটা ডাবল ক্রোশির ঘর। এই ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করব। এই 2 নাম্বার রাউন্ড এভাবেই করব। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর 2টা করে ডাবল ক্রোশি হবে। এই যে এইভাবে। এই তো 3 নাম্বার ডাবল ক্রোশি। এই যে 3 নাম্বার ডাবল ক্রোশির উপরও 2টা ডাবল ক্রোশি। তারপরে এই যে 4 নাম্বার ডাবল ক্রোশি, এটার উপরও 2টা ডাবল ক্রোশি হবে। এই তো নিচে হয়েছিল 12টা ডাবল ক্রোশি করেছি প্রথম, আর এখানে প্রত্যেকটার উপর 2টা 2টা করে ডাবল ক্রোশি হবে। এই 2 নাম্বার রাউন্ডে হবে 24টা ডাবল ক্রোশি। অফ ক্যামেরা আমি 24টা ডাবল ক্রোশি করে তারপর আসছি। এতে 2 নাম্বার রাউন্ডটা শেষ। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এই 24টা ডাবল ক্রোশি করেছি। এখন এখানে জয়েন দিব এই যে সিঙ্গেল ক্রোশি আর চেইন, এই চেনটার মধ্যে।
এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো এখন 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ডটা করার জন্য এই যে এই একই ঘরে, এই ঘরটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশি করব আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপরে এই যে দ্বিতীয় ডাবল ক্রোশিটার ঘরে দ্বিতীয় ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর এই যে 2 নাম্বার ডাবল ক্রোশির ঘরে আরেকটা ডাবল ক্রোশি করব। এই যে প্রথম ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করলাম, দ্বিতীয় ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করেছি। তারপর 3 নাম্বার ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। 4 নাম্বার ডাবল ক্রোশির ঘরে 2টা ডাবল ক্রোশি করব। 5 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি করব। আর 6 নাম্বারটার ঘরে 2টা ডাবল ক্রোশি করব। 3 নাম্বার রাউন্ড এভাবেই করব। এই যে প্রথম ঘরে একটা ডাবল ক্রোশি, তারপর 2টা ডাবল ক্রোশি, তারপর একটা ডাবল ক্রোশি, তারপর 2টা ডাবল ক্রোশি, তারপর একটা ডাবল ক্রোশি, এরপর 2টা ডাবল ক্রোশি, এইভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। এখানে হবে 36টা ডাবল ক্রোশি। প্রথম রাউন্ডে ছিল 12টা ডাবল ক্রোশি, তারপর 24টা ডাবল ক্রোশি, এখন হবে 36টা ডাবল ক্রোশি। এই রাউন্ডটা খুব ইম্পর্ট্যান্ট, এটা গুনে গুনে তারপর করতে হবে। একটা ঘর ওলট পালট যদি কম বেশি হয়ে যায় তাহলে আর স্কোয়ারটা ঠিক হবে না। এই জন্য প্রত্যেকটা রাউন্ড করার সময় এগুলি সংখ্যাগুলি যেন ঠিক থাকে। 12টা, 24টা, আর এখানে 3 নাম্বার রাউন্ডে হবে 36টা ডাবল ক্রোশি। তো 3 নাম্বার রাউন্ডটা শেষ। এই যে এখন জয়েন দিব। এই যে সিঙ্গেল ক্রোশি আর এই যে চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এখন এটাকে স্কোয়ার করব। এই তো প্রথমে এই যে এই ঘরটার মধ্যে যে কোনো ঘর থেকে শুরু করলেই হবে। এই ঘর থেকে শুরু করছি। এমন করে সুতাটা নিয়ে একটা প্যাচ দিয়ে দিব, তাহলে সুতাটা লক হয়ে থাকবে ঠিক সুন্দর করে। এই তো একটা চেন দিলাম। একটা চেন হলো, এখানে আরও 3টা চেন করব। 1 2 এই 3, এই যে এখানে 1 2 3 4, মোট 4টা চেন হলো। এই 4টা চেনকে একটা ট্রিপল ক্রোশি ধরবো। এখন এই যে হুকের মধ্যে 2টা প্যাচ দিব, দিয়ে এই একই ঘরে আরেকটা ট্রিপল ক্রোশি করব। এই একটা ঘরের মধ্যেই 1 এই 2 এই 3বার লুপ ছাড়লে এখানে এটা ট্রিপল ক্রোশি হলো। তারপর 2টা চেন করব, 1 2, 2টা চেন করে এই ঘরটার মধ্যেই আরও 2টা ট্রিপল ক্রোশি করব। এই যে 2 ট্রিপল ক্রোশি করার জন্য এই যে হুকে 2বার প্যাচ দিতে হবে। এই তো দিয়ে এই যে এই ঘরটার মধ্যেই আরও 2বার ট্রিপল ক্রোশি করব। এই 2টা লুপ ছাড়বো, এই 2টা লুপ ছাড়বো, এই 2টা লুপ ছাড়বো। এই একই ঘরে এই যে 2টা ট্রিপল ক্রোশি, 2টা চেন, 2টা ট্রিপল ক্রোশি, তারপরে একটা ডাবল ক্রোশি করব এই যে এই ডাবল ক্রোশিটার উপর। এই তো তারপরে এই যে এই ডাবল ক্রোশিটার উপর এক ট্রিপল ক্রোশি করলাম, তারপর এই ডাবল ক্রোশিটার উপর এই যে ডাবল ক্রোশি করলাম। আর এখন এই ডাবল ক্রোশিটার মধ্যে আমি কাজ করব। এই ডাবল ক্রোশিটার মধ্যে করব একটা হাফ ডাবল ক্রোশি।
এই তারপর এখানে 4টা সিঙ্গেল ক্রোশি করব, পরপর 4টা ঘরে 4টা সিঙ্গেল ক্রোশি, 1 2 এই 3 এই 4, এই তো। তারপর এই পরের ঘরটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব, তারপরের ঘরটা একটা ডাবল ক্রোশি করব। এই তো আমার একটা কর্নার হলো। এই যে প্রথমে দুইটা ট্রিপল ক্রোশি, 2টা চেন, 2টা ট্রিপল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশিতে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 4টা সিঙ্গেল ক্রোশি, তারপরে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি। এখন আরেকটা কর্নার করব, আরেকটা কর্নার করার জন্য এই যে ট্রিপল ক্রোশি করব, এই যে এই ডাবল ক্রোশিটার উপর একই ঘরে 2টা ট্রিপল ক্রোশি করব। প্রথম এই একটা ট্রিপল ক্রোশি, এই হচ্ছে এই 2টা ট্রিপল ক্রোশি হলো, তারপর 2টা চেন, 1 2, 2টা চেন করে আবার এই একই ঘরে 2টা ট্রিপল ক্রোশি করব। এই 1 এই 2, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি করব, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশি করব, তারপর 4টা সিঙ্গেল ক্রোশি, 1 2 3 4, তারপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপর একটা ডাবল ক্রোশি। এই তো আরেকটা কর্নার হলো। এখন এখানে আবার আরেকটা কর্নার করব, সেখানে এই যে 2টা ট্রিপল ক্রোশি করব, 2টা চেন, 2টা ট্রিপল ক্রোশি, ঠিক এটার মতোই 2টা ট্রিপল ক্রোশি, 2টা চেন, 2টা ট্রিপল ক্রোশি, তারপর একটা ডাবল ক্রোশি, একটা হাফ ডাবল ক্রোশি, 4টা সিঙ্গেল ক্রোশি, আবার একটা হাফ ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, তারপর আবার কর্নারে 2টা ট্রিপল ক্রোশি, 2টা চেন, 2টা ট্রিপল ক্রোশি। এইভাবে এই কর্নারটা করব, তারপরে এই কর্নারটা করে এতটুকু করে তারপর দেখাচ্ছি। ঠিক এইভাবেই হবে। এই রাউন্ডটা পুরোটা করা শেষ। এই যে এখন জয়েন দিব, এই যে 1 2 3 4, এই 4 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই এখন পরের রাউন্ডটা করব। পরের রাউন্ডটা করার জন্য প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরে এই যে এই ট্রিপল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপরে এই যে এখানে 2টা চেইন আছে, 2টা চেইনের মধ্যে 2টা ডাবল ক্রোশি করব, 2টা চেইন, এই 2 চেনের গ্যাপেই আবার 2টা ডাবল ক্রোশি, এই কর্নারের মধ্যে 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি। তারপর এই যে ট্রিপল ক্রোশি, এই ট্রিপল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, এই যে এই ট্রিপল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, এই যে হাফ ডাবল ক্রোশি, এটার উপর একটা ডাবল ক্রোশি, তারপরে যেখানে 4টা সিঙ্গেল ক্রোশি। এই রাউন্ডের মধ্যে আমার প্রত্যেকটা ঘরেই একটা করে ডাবল ক্রোশি হবে। এই যে 4টা সিঙ্গেল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি, তারপরে এই যে একটা হাফ ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই ট্রিপল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, এই যে এইটার ট্রিপল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আর কর্নারের মধ্যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি করব। এই যে 2টা ডাবল ক্রোশি, 1 2, 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশি। এখন এই যে প্রত্যেকটা আবার এই যে এইটার মতোই
প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি, এই 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি, এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এতে এই রাউন্ডটা আমার কমপ্লিট। এখন এই যে জয়েন দিব 1 2 3, এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্কোয়ারটা রেডি। এই স্কোয়ারটার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই রাউন্ডটা। এইখানে প্রত্যেকটা ঘর আপনারা গুনে গুনে করবেন। এই ঘরগুলি যদি ঠিক থাকে তাহলে এই যে স্কোয়ারটাও প্রত্যেকটা স্কোয়ার ঠিক হবে, তখন আর করতে সমস্যা হবে না। তো এখন আমার এগুলি জয়েন দিতে হবে। এই তো জয়েন দিব। এই যে স্কোয়ারগুলি আমি করেছি, এই স্কোয়ারগুলি দিয়ে আমি মাল্টি কালারের কুশন এটা তৈরি করব। এই যে এই স্কোয়ারগুলি দিয়ে জয়েন দিব। এইভাবে প্রথমে সেট করে নিব, এইভাবে। তারপর হচ্ছে এই যে হলুদটা। এখন এই পাশে আবার এই যে এই অরেঞ্জটা দিব, তারপর এই হলুদটা দিব, এই রেড, এইটা এই যে এইভাবে আমি সেট করব। তো প্রথমে জয়েন দিতে হবে এই যে এই 2টা, এই যে এইটা সোজা পাট, এইটারও এটা সোজা পাট, এই যে এইভাবে এইভাবে জয়েন দিব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, এই তো এইভাবে একটা স্লিপ নট দিয়ে নিব। এই যে জয়েন দিব হচ্ছে এই যে এইখানকার লুপগুলার, এই যে এখানের এই যে পেছনের লুপটার মধ্যে, এই যে এখানে চেনের এই যে 2টা লুপ, একটা এই যে সামনে একটা পেছনে, এই যে পেছনের এই পাশেরটার মধ্যে এই যে হুকটা ঢুকালাম এভাবে। প্রথমে এইখান থেকে ঢুকাই এই যে, আর এইটার এই যে পেছনের এই অংশটা, এই যে 2টা লুপ, 2টা লুপের এই যে পেছনের এই লুপটা, এইটা একটা, আর এই যে এইটার এইটা, এই 2টা, এই যে 2টা লুপ নিয়ে একটা এই যে এখানে একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ, একটা চেইন, তারপর এই যে আবার এই যে এই চেনের এই যে পিছনের এই অংশটা নিব, এই সুতাটা আর এইটারও ঠিক পিছনের এই যে সুতাটা, এই যে একটা স্লিপ স্টিচ, একটা চেইন, এই যে এইটার এইটা, এই যে এইটা স্লিপ স্টিচ, চেইন, এইভাবে এই পেছনের লুপটা নিয়ে নিয়ে প্রত্যেকটার ঘরে এই যে একটা করে স্লিপ স্টিচ দিব। এই যে এই সুতাটা এনে স্লিপ স্টিচ দিলাম, একটা চেইন দিব। এইভাবেই পুরোটা আমি এই সাইড কর্নার পর্যন্ত শেষ করব। এই যে এইটা আর এইটা, এই যে এইটা, এই যে এটা এমন ঝিকঝ্যাক হবে। পুরোটা রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি। এই তো আমি কর্নার পর্যন্ত এসে পড়েছি। এই যে লাস্টের এই ডাবল ক্রোশির এই যে পেছনের লুপটা নিয়ে এই স্লিপ স্টিচ দিব, একটা চেইন দিব, তারপরে এই যে এখানে 2টা চেন, 2টা চেনের মধ্যে এই যে প্রথম চেনটার মধ্যে আমি কাজ করব, তারপর
এইটারও এই যে প্রথম চেনের এই ঘরটা নেব, একটা স্লিপ স্টিচ, একটা চেন, তারপর এই যে এই দুইটা নিব, এই যে দুইটার আবার এই যে এমন করে একসাথে করব, করে এইটার এই যে দুইটা চেন আছে আমি এই যে এই চেনটার মধ্যে নেব, এই চেনটার পেছনের লুপটা এই যে এই চেনটারও, এই যে এখানে দুইটা চেন, এই এক দুই, এই দুই চেনের এই যে এই ঘরটা নিয়ে এই যে এখানে নিয়ে আসবো, এই যে স্লিপ স্টিচ দিলাম, একটা চেইন, তারপর এই আগের মতোই প্রত্যেকটা ডাবল ক্রোশির এই এই পেছনের লুপটা নিব, নিয়ে এই যে একটা স্লিপ স্টিচ দিব, একটা চেন করব, এইভাবে আমি প্রত্যেকটা এই কুশন কাভারটা করার জন্য আমার 16x16 আমি কুশন কাভারটা করব, এটা করার জন্য আমার 16টা এই ডাবল ক্রোশি লাগবে। এই জায়গাটাতে একটু ভুল হয়েছে, এই যে একটা চেন, এই তো একটা স্লিপ স্টিচ, একটা চেন, একটা স্লিপ স্টিচ, একটা চেন, একটা স্লিপ স্টিচ, একটা চেন, একটা চেন, এই তো এইভাবে। এইটা আমার 16x16 কুশন কভার করার জন্য আমার এখানে 16টা এই স্কোয়ার লেগেছে, এই 16টা স্কোয়ার জয়েন দিয়ে তারপর আমি এই লম্বা জয়েনটা দিয়ে তারপর এই পাশটা কিভাবে জয়েন দেয় সেটা দেখাবো। এভাবে আমার এই যে এই 4টা দিয়েছি, তারপর এই পাশে এখানে 4টা দিব এইভাবে লম্বায়, তারপর এই পাশ দিয়ে আবার এই যে এইগুলি জয়েন দিব, যেমন করে এই পাশে একটা, তারপরে এই যে এই পাশে একটা, এই যে এই পাশে, এইভাবে এমন করে আমি পুরোটা জয়েন দিয়ে এইভাবে লম্বা জয়েনটা দিয়ে তারপর এই পাশের জয়েনটা দেখাবো। ঠিক এইভাবেই আমি এই জয়েনগুলোও দিব, অফ ক্যামেরায় আমি এই জয়েনগুলি দিয়ে নিই। এই তো আমার এই লম্বার জয়েনগুলো এই যে প্রত্যেকটা জয়েন করা শেষ, যেগুলি এই যে এখন আমি এই জয়েনটা দিব। এই জয়েনটা দেওয়ার সময়ও এই যে শুরু করব এই জায়গা থেকে, এই যে এইভাবে জয়েনটা দিব, এইভাবে ধরে প্রথমে ওই আগের মতোই একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নটটা দিয়ে তারপরে এই যে দুইটা চেন, এই যে এই চেনটার মধ্যে শুরুটা করব, এই যে এই প্রথম চেনে, আর এইটারও এই যে প্রথম চেনটা, প্রথম চেনের পেছনের লুপটার মধ্যে এইটা একটা স্লিপ স্টিচ দিব, একটা চেন, তারপরের চেনের এই যে এইটা আর এই যে এইটা, এই যে স্লিপ স্টিচ, চেন, তারপরে এই যে ডাবল ক্রোশির এই যে এই লুপটা নিব, আর এই যে পেছনের এই লুপটা নিব, একটা চেইন, স্লিপ স্টিচ দিব আর একটা চেইন দিব, স্লিপ স্টিচ আর চেইন, এই যে এইভাবে আমি এতটুক করে এই যে মাঝখানের এই অংশটা দেখাচ্ছি কিভাবে করব।
যে এতটুকু পর্যন্ত এই যে করেছি। এখন এই যে মাঝখানের এই অংশটা করব। এই যে লাস্ট এই যে ডাবল ক্রোশির, এই যে এই ডাবল ক্রোশির এই লুপটা নিব, আর এই ডাবল ক্রোশির এই যে এই পেছনের এই লুপটা নেব। এই তো এই লুপটা নিয়ে তারপর একটা স্লিপ স্টিচ দিব, একটা চেন দিব। এই যে এই লুপটা নিব, নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে এখন এই যে এইখানে যে একটা চেন বাদ রেখেছিলাম এই চেনটা, আর এই যে এই চেনটা, এই দুইটা চেনের এই যে এই একটা চেনের লুপ আর এই একটা চেন, একটা চেন, আবার এই যে এইটা এই যে স্লিপ স্টিচ দিব, একটা চেন দিব। ঠিক এইভাবেই আমি পুরোটা রাউন্ড শেষ করব। এই যে এই লাইনটা শেষ করব, তারপরে একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব, কেটে আবার নতুন করে আরেকটা লাইন শুরু করব। স্লিপ স্টিচ আর চেন, এই তো জয়েন্টটা এমন হবে। এই এমন করে আমি একদম এই পুরাটা দিব। এখানে এসে একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব, তারপর আবার এই যে এই পাশের থেকে এই যে এই জায়গাটা থেকে শুরু করব, করে এই যে পুরাটা লাইন শেষ করব, তারপর আবার এই যে এই জায়গাটা থেকে শুরু করব। এইভাবে পুরাটা জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি। এই তো আমার পুরোটা কুশন কভার জয়েন দেওয়া শেষ। এই যে এই তো এখন আমি সাইডের এই যে এই বর্ডারটা করব, সাইডের এই বর্ডারটা। তো প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে এই যে আমি সাইড থেকে করে দেখাচ্ছি। এই যে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি, এই কর্নারের মধ্যে এই যে দুইটা সিঙ্গেল ক্রোশি, তারপর দুইটা চেইন, আবার এখানে দুইটা সিঙ্গেল ক্রোশি, তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি, আর কর্নারগুলির মধ্যে প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। আর কর্নারগুলির মধ্যে চারটা কোণা যে এই যে এখানে দুইটা সিঙ্গেল ক্রোশি, দুইটা চেন, দুইটা সিঙ্গেল ক্রোশি করব। বাস এইভাবেই আমি চারোপাশ দিয়ে করব। আর এই মাঝখানটা দিয়ে একটু চেঞ্জ, এই জায়গাটা দিয়ে এই যে এই তো এখানে লাস্ট এই যে এই স্কোয়ারের এইটাই লাস্ট সিঙ্গেল ক্রোশি। এই তারপর এই যে মাঝখানের এই জায়গাটা দিয়ে কিছু করব না, এখন আবার এই যে এই পাশে এই যে এই ফাঁকা জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি করব, আর এই যে মাঝখানের এতটুকু কিছু করব না, আবার এই যে এই ফাঁকা জায়গাটা এই যে দুইটা চেনের গ্যাপ যে ছিল এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব এই তেমন করে। তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি, এই তো এইভাবে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি, আর এই মাঝখানটা দিয়ে কিচ্ছু হবে না, আবার এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি, আর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি। এই জায়গাতে দিয়ে আবার দেখাচ্ছি, এই যে মাঝখানের এই অংশটা এই তো প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর সিঙ্গেল ক্রোশি করা হলো। এখন এই যে ফাঁকা জায়গাটা দুইটা চেনের গ্যাপ এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব, আর এই যে এখানে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব।
তারপর আবার প্রতিটা ডাবল ক্রোশের উপর একটা করে সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমি এইভাবে চারোপাশ দিয়ে করে অফ ক্যামেরা আমি চারোপাশ দিয়ে করে তারপর দেখাচ্ছি। এই তো আমার এই যে এতটুকু পুরোটা রাউন্ড করা শেষ। এই যে এই 3টা সিঙ্গেল ক্রোশি বাঁধ আছে, এই এখানে একটা সিঙ্গেল ক্রোশি আর এই একটা সিঙ্গেল ক্রোশি। ব্যাস এখন জয়েন দিব। এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম, এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে আমি একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। এখন কালার চেঞ্জ করব। পুরোটা রাউন্ড করা শেষ। এই যে কর্নারগুলো এমন হয়েছে। এতে এই বর্ডারটা করার জন্য এখন একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এই যে এখানে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা সিঙ্গেল ক্রোশি করব, ঠিক এই যে আগের রাউন্ডটার মতোই। তারপর 2টা চেন, এই একই ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি। তারপর এই যে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই রাউন্ডটা এমন করেই করব, প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি আর এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 2টা সিঙ্গেল ক্রোশি, 2টা চেন, 2টা সিঙ্গেল ক্রোশি। এই কালারটা করা শেষ হলে আমি সুতাটা কেটে দিব। তারপর অরেঞ্জ কালারের করব আর এই যে রেড কালারের করব। এই 3টা রাউন্ড শেষ করে অফ ক্যামেরা আমি 3টা রাউন্ড করব, করে তারপরে দেখাবো যে পরের লাইনটা কিভাবে করব। এই তো আমি 3টা লাইন এই যে কমপ্লিট করেছি। এই যে এখন এই যে সাইডের এই বর্ডারটা দিব, এই যে এমন করে একটা বর্ডার দিয়ে দিব। তো বর্ডারটা দেওয়ার জন্য এই যে আমি এতটুকু 3টা পাশ করেছি, এই আরেকটা পাশ আপনাদের দেখাচ্ছি কিভাবে করেছি। প্রথমে স্লিপ নট দিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশি করব। এই যে এখান থেকে এইভাবে এমন সিঙ্গেল ক্রোশি করব, 1 2 এই 3টা সিঙ্গেল ক্রোশি করে তারপর 1 2 3 3টা চেন করব। 3টা চেন করে এই যে এখানে যে লুপ 2টা আছে, এই যে প্রথম সিঙ্গেল ক্রোশির যে ঘর, এই ঘরটার মধ্যে এই যে হুকটা ঢুকাবো। তারপর সুতাটা এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে একটা পিকক তৈরি করলাম, 3 চেন পিকক। তারপর আবার এখানে এই যে 3টা সিঙ্গেল ক্রোশি দিয়ে দিব। 2টা সিঙ্গেল ক্রোশির উপর 2টা সিঙ্গেল ক্রোশি আর এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। এই তো কর্নারগুলি এইভাবেই করব। এই যে 1 2 3 3টা চেন করে এই একই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশি করব, করে এইখানে এখন 3টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই 3টা সিঙ্গেল ক্রোশির উপর 3টা সিঙ্গেল ক্রোশি করলাম, করে তারপরে 3টা চেইন 1 2 3 3টা চেন করে এই যে এই 2টা লুপের মধ্যে হুকটা ঢুকাবো। তারপরে এই যে এইভাবে সুতাটা নিয়ে আসবো, এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আবার 3টা সিঙ্গেল ক্রোশি, 1 2 এই 3, আবার 3টা চেন, 3টা চেন করে এই যে এই 2টা লুপের মধ্যে হুকটা ঢুকাবো। এটা এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই 3 চেন পিকক, 3টা সিঙ্গেল ক্রোশি, তারপরে 3টা চেন দিয়ে একটা পিকক তৈরি করব। এই যে 3টা সিঙ্গেল ক্রোশি, 3টা চেন, এইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। আবার 3টা চেন, 3টা সিঙ্গেল ক্রোশি, 3টা চেন, একটা পিকক, আবার 3টা সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমি চারপাশ দিয়ে এই ডিজাইনটা করেছি।
আর কর্নারটার মধ্যে কিছুই না, শুধু এই যে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, 3টা চেন, একটা সিঙ্গেল ক্রোশি, বাস এতটুকুই। এইভাবে এই যে কর্নারটা। এই তোমার কুশন কাভারটা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।